আমার আলু প্রশ্ন কেন জবাব চাই তাজের দুর্নীতি মানে না প্রত্যেকটা মানুষই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমরা কারোর প্রতি এটা করতে চাই না। আর আমরা সবাই এখানে যারা আছি আমরা 90% মানুষ কিন্তু কৃষক ফ্যামিলি থেকে আসি, তাই না? এবং আপনাদের জন্য আমাদের মন সবসময় কাঁদে। এই ক্ষতিটা তো আসলে আমাদের হাতে ছিল না, ছিল তাজ সাহেবের কি হাতে ছিল? ওনার হাতে ছিল না কিন্তু, কারণ বৈদ্যুতিক বিষয় যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এই যে আপনার হাতে ফোনটা আছে, ফোনটা কিন্তু যে কোনো সময় একটু পানি পড়লেই নষ্ট হয়ে যায়, তাই না? এটা কিন্তু কাজ করে না। আপনারা দেখবেন কারেন্টও অনেক সময় অনেক হয়, অনেক মানুষজন হচ্ছে দেখা যায় যে হয়তো হচ্ছে খোয়ারে বা হচ্ছে ফার্মে অনেক সময় বলছি লাইন দেয় না, মাছের ফার্মে সুইচে দেখে হচ্ছে মানুষ মারা যায়, প্রাণহানি হয় না? হয় কিন্তু। তো আমরা হচ্ছে গত 4 দিন ধরে কথা বলতেছি। আমরা ওনাদেরকে একটা রেট আমি দিয়েছিলাম, ওনারা একটা রেট দিয়েছিল, আমার পক্ষ থেকে আমি একটা রেট দিয়েছিলাম। এখনো আমি কথা বললাম, ট্রাই করলাম, তার সাহেব কিন্তু নাই, উনি নাই। আর যদি এই বিষয়টা আমরা হচ্ছে নিজেরা সমাধান না করি, আমরা যদি হচ্ছে এটা দীর্ঘ মানে কোনো একটা ইয়ের দিকে যাই, যেমন আপনারা যেভাবে আজকে জমায়েত হয়েছেন, তাহলে হচ্ছে হবে কি যে বাইরের লোকজন ভাববে যে এখানে বোধহয় মানে খুবই অসহিষ্ণুতা চলতেছে। আসলে কি তাই? তা না। আমরা কিন্তু আপনাদের কথা শুনতেছি এবং আমরা প্রতিদিনই কিন্তু বসতেছি। এই যে টিমটা দেখতে পাচ্ছেন, আমরা প্রতিদিন এটা নিয়ে কথা বলতেছি। আমাদের তরফ থেকে কিন্তু মানে পূর্ণ সহযোগিতা আছে আপনাদের প্রতি। আরেকটা বিষয় যে আমি শুরুর দিন থেকেই বলেছি যে যদি আমাদের শেরপুর থেকে সরকারিভাবে আপনাদের জন্য ভবিষ্যতেও যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছেন, আপনাদের জন্য যদি কিছু করা যায় সেটা আমরা অবশ্যই করবো এবং লিস্ট করে রাখবো আপনাদের নামগুলো। প্লাস যে আমাদের যে সরকারিভাবে আলুর বীজ সরবরাহ করা হয়, আপনাদের জন্য আমি চিঠি লিখবো মন্ত্রণালয়ে, যাতে আপনারা ন্যায্য দামে বা সরকারি দামে অল্প দামে যেন আপনারা হচ্ছে আলুর বীজ পান। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে 600 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা হচ্ছে এবং যারা একদমই এই বীজটা নিয়ে যারা রোপণ করবেন, তাদের জন্য আমি সরকারের কাছে লিখবো। বিশ্বাস করেন, নিশ্চয়ই আমরা সফল কাম হবে। সরকার কিন্তু শুনবে আমাদের কথা। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুবই মানে কৃষকদের জন্য দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী মানে সরকার গঠন করার পরেই কিন্তু কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মকুব করে দিয়েছেন, তাই না? তাহলে বুঝতে পারছেন আমরা কিন্তু আপনাদের জন্য আসছি এখানে। আপনারা বাঁচলে আমরা বাঁচবো, আপনারাই আমাদেরকে খাওয়ান। এই যে আমাদের মুখে অন্ন তুলে দেন, খাবার তুলে দেন, সেটা কিন্তু আপনারাই। সবজিটা পর্যন্ত আপনারা, এবং সরিষার তেলটা যে হয় সেটাও কিন্তু আপনাদের কাছ থেকে আসে। এবং এই এলাকা তো মানে ধানের জন্য খুব বিখ্যাত। আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি এবং এই যে ধান যখন বর্ষা মৌসুমে শুরুতেই আমরা কিন্তু ধান কাটার জন্য আমরা কিন্তু পুরো উপজেলায় প্রত্যেকটা উপজেলায় ঘুরে বেরিয়েছি আমাদের টিম সহ। তো আমরা কিন্তু সবসময় আপনাদের পাশে আছি, যে কোনো সমস্যায় আমরা আছি। আর এই কোল্ড স্টোরেজে তো গত 16 বছর ধরে আপনারা আলু রাখেন, তাই না? তো আমি অনুরোধ করবো যে আমরা ওনার যে ক্ষতি হলো সেটাও যেমন সত্যি, আপনাদের ক্ষতিটা আরো বেশি সত্যি। আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, উনি ব্যবসায়ী মানুষ, উনি হয়তো ক্ষতিটা পুষায় নেবেন, কিন্তু আপনাদের ক্ষতিটা আসলে পুষায় নেওয়া ওইভাবে সম্ভব। কিন্তু আমরা চাই যে আপনারা ন্যূনতম যে আপনাদের টাকাটা যেন আপনারা পেতে বঞ্চিত না হন এবং রাইটলি যেন টাকাটা আপনারা পান, কোনোভাবেই যেন আপনাদের পাওনাটা বেহাত না হয়, সেই জন্য চেষ্টা করতেছি আমরা। সেই জন্য হচ্ছে এইখানে যারা নেতৃবৃন্দ আছেন, এই যে জেলা পরিষদের প্রশাসক, আমাদের শেরপুর 3 আসনের মাননীয় এমপি মহোদয় এবং শেরপুর যে আমাদের মহিলা এমপি মহোদয়, ওনারাও কিন্তু বসছিলেন আমাদের সাথে মিটিংয়ে। এবং এখানে যারা আছেন এই মানে আমাদের এসপি মহোদয় আজকে নাই, আমাদের বাদান সাহেব আছেন, এসপি মহোদয় উনি হচ্ছে ময়মনসিংহে গেছেন, উনি কিন্তু প্রত্যেকদিন ছিলেন, এবং আজকে অ্যাডিশনাল এসপি সাহেব আছেন আমাদের সাথে। তো আমরা সবাই কিন্তু আছি, সবাই। ওনারা হচ্ছে 450 বললেন, আমি 500 বলেছি, ঠিক আছে? বস্তা প্রতি 500 টাকা বলেছি। এখন আমি আপনারা যেহেতু বলছেন আপনাদের ডিমান্ডটা বেশি, আমি হচ্ছে ওনার সাথে আলোচনা চালাবো, কিন্তু ওনাকেও হচ্ছে ফোনে আমরা রিচ করতে পারতেছি না। চেষ্টা করেছি, উনি হয় বিদেশ আছে তো রিচ করতে পারলে ওনার সাথে আমি আলোচনা চালা যাবো। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, যেহেতু আমরা কথা বলতেছি, আমাদের দরজাটা খোলা আছে, আপনারা আমাদের উপর একটু ভরসা করেন।